হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে চলে এসেছে আরও একটা নতুন রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে। জানছি এরকমভাবে রেসিপিটাতে কিছুই বোঝা যাচ্ছে না, কিন্তু বোঝা যাচ্ছে না বলে রেসিপিটা আমাদের পুরোটা দেখতে হবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করতে হবে। তো আজকের রেসিপিটি কিন্তু একদম ইউনিক রেসিপি। তো এই দেখো, বাজারে বাবা মাছ আনতে গেছে, ভোরবেলা এত বৃষ্টি হয়েছিল, মাছ বাজার পুরো ফাঁকা, মাছ নিয়ে কেউ বসেইনি। একজনের কাছে এই পমফ্লেট মাছ পেয়েছে, তো নিয়ে চলে এসছে। তো এই পমফ্লেট মাছের সাইজগুলো ছিল না বড় না ছোট, একদম মিডিয়াম সাইজ। তো এখানে ছিল 9টা পমফ্লেট মাছ। তো আজকে যে রেসিপিটা আমি শেয়ার করবো একদম ইউনিক রেসিপি। তো মাছগুলি খুব ফ্রেশ ছিল, যেটা না বললে নয়। মাছগুলিকে তার জন্য কেটে নুন হলুদ আর সামান্য পরিমাণে লঙ্কার গুঁড়ো মাখিয়ে মাছগুলি 15 মিনিট আমি জাস্ট ম্যারিনেট করবো। এর মধ্যে কিন্তু আমি আরেকটা জিনিসও অ্যাড করেছি, একটু পাতিলেবুর রস। তোমরা কিন্তু অবশ্যই অ্যাড করবে। তো ম্যারিনেট করাটা দেখিনি, তার জন্য মুখেই বলে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো আর পাতিলেবুর রস দিয়ে আমি মাছগুলো ম্যারিনেট করার জন্য ছেড়ে দিয়েছি। আর এই মাছটা ম্যারিনেট হতে হতে আমি মশলার দিকে আসবো। আর আজকের মাছটা বড় মাছ হলে বেশি ভালো লাগতো, তো বড় মাছ নিয়ে ছোটো মাছ দিয়ে করবো। তো এখানে আমি 3টে মাঝারি সাইজের পেঁয়াজ নিয়েছি, রসুন নিয়েছি সামান্য, আদা নিয়েছি আর 2টো টমেটো নিয়েছি আর পেঁয়াজ এটাকে কি যেন বলে, কাঁচা লঙ্কা নিয়েছি। তো এখানে কিন্তু আমি 3টে পেঁয়াজ নিয়েছি, আমি বারবার বলছি পেঁয়াজের পরিমাণটা একটু বেশি লাগবে। এবার মাছগুলোকে আমি লাল করে ভেজে নেব। জানো তো এই মাছটা আমি বারবার করে বলছি বড় মাছ দিয়ে করলে বেশি ভালো লাগতো, আমার মা রান্না করে, কিন্তু ছোটো মাছ ছিল আর বাজারে অন্য মাছ পাইনি, তো রান্না তো করতে হবে। আর পমফ্লেট মাছ ভাজার পর না, জানো না, মাছ থাকেই না বলতে গেলে, পুরোটাই কাটাই এরকম মনে হয়। তো যাই হোক, এটা হচ্ছে শুধু টমেটোর পেস্ট, আর এটার মধ্যে হচ্ছে আদা রসুন, ওটা পেঁয়াজের পেস্ট ছিল, সরি ওটা পেঁয়াজের পেস্ট আর ওটা আদা রসুন টমেটোর পেস্ট। তো আমি দুটো পেস্ট করে নিয়েছি। এই হচ্ছে মেন মশলা। আর এই দেখো মাছগুলি ভেজে রেখেছি, মাছগুলি দেখে ভাজার পর শুধু কাঁটাগুলিই দেখা যাচ্ছে, কিন্তু ওই যে অপশান নেই। বড় মাছ থাকলে কিন্তু রেসিপিটা এমনিও ভালো হয়েছিল, কিন্তু বড় মাছ থাকলে আরও বেশি ভালো হতো, কিন্তু যেটা নেই সেটা দিয়েই তো আমাদের কাজ চালাতে হবে। তখন তেলের মধ্যে জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। এই মাছটা কিন্তু রান্না করতে গেলে প্রচুর পরিমাণে ধৈর্য নিয়ে কষাতে হবে। কষানোর দিকটা কিন্তু প্রচুর পরিমাণ ধৈর্য লাগবে, কারণ না কষলে কিন্তু মাছটা কিন্তু টেস্ট হবে না। যতই তেল ঝাল হোক, তেলের পরিমাণটাও কিন্তু বেশি লাগবে। তো আমি কিন্তু এখানে অনেকটা পরিমাণ তেল দিয়ে দিয়েছি আর পেঁয়াজের পেস্টটা এবার আমি দিয়ে দিয়েছি। দিয়ে পেঁয়াজের পেস্টটাকে ভালোভাবে আগে কষিয়ে নেব, তারপরে অন্য মশলাগুলি অ্যাড করব। যখন পেঁয়াজের পেস্টটা ভালোভাবে কষানো হয়ে যাবে, তখন পেঁয়াজের পেস্টটা না ব্রাউন হবে আর এই রান্নাটা না অনেকটা গ্রেভি হবে। তার জন্য আমি সব মশলাই পেস্ট করে নিয়েছি। পেঁয়াজ কিন্তু অনেক রান্নাতে কুচি দিই, কিন্তু যেহেতু মশলাটা তেল ঝাল একটা ব্যাপার আছে, তার জন্য পেঁয়াজটাও আমি পেস্ট করে নিয়েছি। আজকে আর দেখতে পাচ্ছ আমার পেঁয়াজটা কিন্তু খুব ভালোভাবে কষানো হচ্ছে, তার জন্য পেঁয়াজটা কিন্তু হালকা ব্রাউন হয়ে যাচ্ছে। তো পেঁয়াজটাকে কষিয়ে নেব, কষিয়ে নেওয়ার পর ওই টমেটো আদা রসুনের যে পেস্টটা বানিয়েছি সেই পেস্টটা অ্যাড করে দিয়েছি। তো একটা টমেটো দেখো তোমার আস্তই ছিল, তো তাতে কোনো প্রবলেম নেই। তারপরে টমেটো এবং আদা রসুনের পেস্টটা দিয়ে আবার মশলা কষাবো। কষানো হয়ে গেলে দেন আস্তে আস্তে বাদবাকি মশলাগুলি দেবো। তো আদা রসুনের পেস্টটাও অনেকক্ষণ ধরে কষাতে হবে, যাতে আদা রসুনের উগ্র গন্ধটা যাতে চলে যায়। আর মাছের তেল ঝাল বলেই আদা রসুন দিয়েছি, অন্য রান্না হলে রসুনটা মাছে ঠিক আমি দিই না, কিন্তু এই রান্নাটা খেতে এত টেস্টি হয়েছিল তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করবে। তো এই দেখো কষিয়েই যাচ্ছি। তো ভালোভাবে কষাতে হবে। কষানো এখন আমাদের প্লাস কমপ্লিট হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়েছি লঙ্কার গুঁড়ো, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো। আমি লবণটা কিন্তু লাস্টেই দিয়েছিলাম। আর এই মশলাগুলি দিয়ে আমি আবার কষিয়ে নেব। ধনের গুঁড়োটা কিন্তু সামান্য পরিমাণ দিয়েছি, জাস্ট না দেওয়ার মতো না, জিরের গুঁড়োটা দিয়েছি। আর লঙ্কার গুঁড়ো তো দিতেই হবে ঝালের জন্য। এর মধ্যে কাশ্মীরি মির্চ অ্যাড করলেও হয়, কিন্তু আমাদের বাড়িতে কাশ্মীরি মির্চ অ্যাড করাটা বাবা পছন্দ করে না, বলে ওইসব রঙের জিনিস দিতে হবে না। তো এই দেখো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে এমন সময় আমি নুনটা দিলাম, নুনটা একটু পরেই দিয়েছি।
বললাম যেটা মাথায় রেখে করতেই হবে, অনেকক্ষণ ধরে কষাতে হবে। যখন পুরো একদম কষানো দিয়ে তেল ছাড়বে, আস্তে আস্তে দেখছো তেলটা ছাড়ছে, তখন সামান্য পরিমাণে জল দিতে হবে। দেখেছো আমার মশলা কিন্তু একদম কষানো রেডি, জাস্ট ওয়াও লাগছে। আর এত টেস্টি হয়েছিলো খেতে, এখনই আমার জিভ দিয়ে জল বেরিয়ে যাচ্ছে, ভয়েস ওভার দেবো কি। তো এই দেখো আমার মশলা কিন্তু একদম কষানো হয়ে গেছে। এবার সামান্য আমি এখানে 1.5 মগ মতন জল দেব, বেশি জল দেওয়ার একদমই প্রয়োজন নেই, যেহেতু তেল ঝাল বলে কথা, ছালে কখনো ঝোল হয় না। তো এই দেখো আমার মাছ কষছে, আর মাছের মধ্যে আমি গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেটা এখানে স্কিপ হয়ে গেছে, আর মাছটা নামিয়ে নিয়েছি। ছোটো মাছ ছিল গাইস, সবাই 2টো করে মাছ খেয়েছি, কিন্তু মাছটা কিন্তু অসাধারণ হয়েছিল, ঠিক আমার মনের মতন, যেমন আমার মা করে। আর বলেছিলাম না ওই যে তেল ঝাল, তেলের পরিমাণটা বুঝতেই পারছো। তো মাছটা পুরো গ্রেভি হয়েছে, এত টেস্টি হয়েছে, এত টেস্টি হয়েছে। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, পাশে দেখো, সঙ্গে দেখো, সুস্থ থেকো।